ক্যালিব্যাক্ট্রাম ক্যালিব্যাক্ট্রামের একটা হ্যাঁ স্যার, এটা হলো ক্যালিব্যাক্ট্রামের একটা কেস কয়েকবার বলছিলাম, কারো মনে আছে না? না না স্যার, ওই যে গলায় গলায় আটকে দেওয়া না কি যেন বলছিলেন। না, ভুলে গেছেন। কয়েকটা কেস দেখাইছে আপনাদেরকে ক্যালিব্যাক্ট্রামের, এটা মুখস্থ বিদ্যা। জি স্যার। কারো মনে আছে? আমাদের বিড়ালের মা কই আজকে নাই, বুঝলেন তো জানার কথা। স্টিকি নাই, সেটা খুবই একদম দড়ির মতো ঝুলতে থাকে, কোন রকমই আউট করে মুখ থেকে ফেললে একটা মুখস্থ চিকিৎসা, যেটা আপনি না পেতে গেলে সিমটোমেটিক মেডিসিন না মেলাতে গেলে ক্যালিব্যাক্ট্রাম দিতে পারবেন। সবাই ভুলে গেছেন। কয়েকটা কেস দেখাচ্ছি, শেয়ার করলাম, ভুলে গেছেন। সেটা হলো ফ্রোজেন শোল্ডার। হ্যাঁ, যে কোনো জয়েন্টে মানে শোল্ডার জয়েন্টের ব্যথা, হাত যদি উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপর দিকে না উঠতে পারে, হাত নিচ থেকে উপর দিকে না উঠতে পারলে শুধু এই লক্ষণে ক্যালিব্যাক্ট্রাম ক্যালকেরিয়া ফ্লোর 90% ওকে, আর কোনো লক্ষণ দরকার নেই। যাক, আমরা গতানুগতিক পড়ায় আসি। ক্যালিব্যাক্ট্রাম মূলত একটা সিফিলিস ম্যাচের কাজ করে বসে। এটা অন্য নালী, ফুসফুসের ঝিল্লির উপরে ক্রিয়া করে, লাংস, লিভার, কিডনির উপরে কাজ করে। এই রোগগুলা একটু মোটা হয়, তবে কার্ভ থেকে ক্যালিব্যাক্ট্রাম রোগগুলা একটু হ্যাংলা পাতা থাকে। আর এটা শিশুদের ক্ষেত্রে প্রায় ব্যবহার করা যায়। এদের মধ্যে আমি কার্ভ এবং ক্যালিব্যাক্ট্রাম দুটো একসাথে পড়ার চেষ্টা করবো কিছু জানার জন্য। আসলে আমাদের পড়া হয় না, মাঝে মাঝে এখন চেম্বারের বিপত্র কম, তারপর একটু বই উল্টে দেখলাম হয়ে গেছে। এখানে আমরা ক্যালিব্যাক্ট্রাম যেটা বলতেছি, এটা প্রথম খেয়াল করবো যে এটার আঠা মানে শ্লেষ্মা বা সেরিবেশন বা কফ বা কানের পুজ যেটা হোক, যে কোনো ডিসচার্জ, এটা কফ হোক, কান থেকে হোক, মাসিকের হোক, নাকের হোক, এটা কিন্তু স্টিকি, আমরা যেটা বলি রবারের মতো টানলে লম্ব হয়ে যায়। অর্থাৎ আপনার থুতু ফেললেন, কফ ফেললেন, কফটা বাতাসে ঝুলতে থাকবে। হ্যাঁ, নাক থেকে ময়লা বের করলেন, সর্দি বের করলেন, তাও ঝুলতে থাকবে। কানে পুষ্টা ফেললেন, তাও ঝুলতে থাকবে। মাসিকের ব্লাড, তাও এরকম ঝুলতে থাকার কথা। এরা একটা লক্ষণ বলে যে আমি বলি যে বুকে কোনো ব্যথা আছে কিনা, তখন একটা আঙুল দেখা যায়, আঙুল দিয়ে বুকে ঠিক এই বরাবর একটা টিপ অফ ফিঙ্গার দিয়ে দেখাইছি, এই বরাবর একটা ব্যথা যেখানে দিতে পারে একটা ব্যথা, সে একটা আঙুল দিয়ে ইন্ডিকেশন করে। আর একটা বলে যে ব্যথা হঠাৎ আসে, হঠাৎ চলে যায়, যেটা বেড়ানোর খুব মারাত্মক একটা লক্ষণ। ক্যালিব্যাক্ট্রাম একটা অনেক লক্ষণ মেডিসিনে আছে, ক্যালিব্যাক্ট্রাম একটা ভালো লক্ষণ। তাহলে ক্যালিব্যাক্ট্রামের হইলে আমরা দেখবো কি, প্রথম তার যে কোনো ডিসচার্জ হবে স্টিকি, ইংলিশ মানে সম্ভবত স্টিকি হবে, যেটা হলো রাবারের মতো লম্বা হবে। আর আঙ্গুল দিয়ে এসে ব্যথা দেখবে যে আমার এই জায়গায় ব্যথা, যেখানে আঙ্গুল বসাবে ওই একটা নির্দিষ্ট এরিয়া তার ব্যথা। ব্যথা এটা হঠাৎ আসবে, হঠাৎ চলে যাবে। এটা এই তিনটা লক্ষণ দেখলে যে কোনো রোগে ক্যালিব্যাক্ট্রাম প্রয়োগ করা যাবে, কোনো সমস্যা নেই। এই তিনটা আনা। এটার পাশাপাশি আরো ভালো জানার জন্য চেষ্টা করতে হবে যে রোগগুলা পর্যায়শীল। যেমন একবার বাতের ব্যথা আসবে, একবার পেটে গোলযোগ আসবে, আমাশা থাকবে। আবার দেখা যায় আমাশা নাই, বাতের ব্যথা আছে, আমাশা নেই। মানে পর্যায়ক্রমে এগুলা রোগ ব্যথা ইয়া করে, এই ঘুরে। তাহলে কিন্তু রোগ ঘুরে এক জায়গা থেকে এক জায়গায় যায়। এটা কিন্তু একটার পরিবর্তে একটা আসে, একটার পরিবর্তে একটা আসে। আর একটা হলো এদের
নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময় বৃদ্ধি। যেমন আমরা জানি যে অ্যাজমার ক্ষেত্রে রাতের টেলিব্যাকরমে ম্যাক্সিমাম বলে লেখা আছে 2টা থেকে 3টা, আর নির্দিষ্ট করে বললে রাতে 2টা, দুইটা বৃদ্ধি। টেলিব্যাক রাতে 2টা বৃদ্ধি, ভ্রমণশীল বেদনা, নির্দিষ্ট সময় ব্যথা, সুতার মতো লম্বা, করাইজে বা সেলিব্রেশন যা বলেন বলেন, পর্যায়ক্রমে বাদও, পেটের সমস্যা দেখা যায়। এই রোগটার বৃদ্ধি দেখা সাধারণত গ্রীষ্মকালে, জামা তামা খুললে, আর গরম লাগাইলে ভালো লাগে। গরম লাগাইলে ভালো লাগে। তাহলে স্যার ক্যারিব্যাক্টমের 3টা লক্ষণ কি বলবো? 3টা লক্ষণে ক্যারিব্যাক্টম দেওয়া যায়, কে বলতে পারবেন? স্যার আঠালো ডিসচার্জ, বুকে ব্যথা বা যে কোনো একটা ব্যথা হলে স্যার নির্দিষ্ট ভাবে আঙুল দিয়ে নির্দেশ করতে পারবে, আর ব্যথা হঠাৎ আসে হঠাৎ চলে যাবে। এই 3টা ক্যারিব্যাক্টম নির্দেশ করার জন্য এনাফ, আর দরকার নেই। এটা পাশাপাশি আপনি কি রোগ আসে রোগ লাগাই লক্ষণগুলো মিলাবেন, 3টা এনাফ, বারবার বলতেছি। আর আমি একটা নির্দিষ্ট ক্ষেত্রে ক্যারিব্যাক্টম ব্যবহার করি, সেটা হলো ফ্রোজেন শোল্ডার। হ্যাঁ, যদি হাত উপর দিকে না উঠাতে পারেন। আমি রোগী আসলে একটা হাসি দিয়ে আর বাড়ি কেমন তেমন আছে কত দিকে লাগা শুরু করি। এটা আমার কিছু না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছুদিন আগে আমাদের কাউন্সিলর এটাকে লাগিয়ে পড়ে নিয়ে ভালো করে দিচ্ছে। আর আমাদের গ্রুপে একজন ক্যারিব্যাক্টম দিয়ে ভালো করে আমার মেসেজ দিচ্ছে। তাহলে এই ফ্রোজেন শোল্ডার বছরে দেওয়ালে বাদে সে বিষয় কিন্তু ভালো হয় না, ভালো হয় না। ওরা বারবার হুদ ইউজ করে, পরে এক্সট্রা ইউজ করে। আমাদের এখানে কিন্তু রোগীগুলা সর্বোচ্চ 3 মাস। হ্যাঁ, সর্বোচ্চ 3 মাস। আমি কেস আপনার কাছে অরও শেয়ার করছি, আপনি ভুলে গেছেন আবার। ফ্রোজেন শোল্ডারের সাথে ক্যারিব্যাক্টমের সাথে আমরা প্রিভো সিম্পটোমেটিক যে কোনো মেডিসিন, মেডোজেন, সুজাদেব, সুপ্রিন আপনার ইচ্ছে দিতে পারবে। সাথে ক্যালকেরিয়া প্রুফটা অবশ্যই থাকবে, বায়োকেমিক ক্যালকেরিয়া প্রুফ অবশ্যই থাকবে। আসেন এবারে আরেকটা কেস, যেমন অ্যাজমা ক্ষেত্রে। অ্যাজমা ক্ষেত্রে আমি সিভিয়ার আজ থেকে 2-4 বছর আগে আমি রোগীর ক্ষেত্রে ক্যালিব্যাক্টম ব্যবহার করতাম, এখনো করি। একবার থেকে সময় পাইতেছি না, চেম্বারে ঝামেলা আছে। ক্যালিব্যাক্টম 3টা লক্ষণ যদি মিলে যায় আমি দিয়ে দিই। সেক্ষেত্রে লক্ষণটা আবার বলি যে বুকে একটা ব্যথা আসে, ব্যথাটা হঠাৎ আসে আবার চলে যাবে, যে ডিসচার্জ গুলা যাবে এগুলা স্ট্রিকি, আর একটা হবে কি টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে দেখাবে আমার এই জায়গা ব্যথা। এই 3টা লক্ষণ ক্যালিব্যাক্টমে গুরুত্বপূর্ণ। এই 3টা লক্ষণের পাশাপাশি যত রোগ আসে, যত কিছু আসুক, হ্যাঁ, আপনি এটা ব্যবহার করতে পারবেন। অ্যাজমার ক্ষেত্রে অনেকে বলে যে অ্যাজমার মেডিসিন গুলো সিলেকশন করা একটু কষ্ট, ভালো সিলেকশন করা কষ্ট, কিন্তু টু দ্য পয়েন্টে পড়লে এটা রোগী ভালো হয়। ক্যালিব্যাক্টমে দিয়ে ভালো হয়, অ্যাজমা রোগী ভালো হয়। ক্যালিব্যাক্টম বা ক্যালিকার, মেট্রনসাল এই জাতীয় মেডিসিন দিয়ে অ্যাজমা রোগী ভালো হয়েছে আমার কাছে 200-র উপরে আছে, 200-র উপরে আছে। এটা খুব ভালো একটা মেডিসিন, এটা মাথায় রাখবেন। আমি আর একটা কাজ, যেমন নাক বন্ধ হয়ে গেছে, নাক খুলে না, নাক অবস্ট্রাকশন, কথা বলতে পারতেছি না, নাক বন্ধ, সেক্ষেত্রে নাকের ভিতরে সুজা মাথা লাগাইতে দিই, পাশাপাশি এমন কার একটা মেডিসিন দিয়ে ক্যালিব্যাক্টম সাজেশন করে দিই। এমন কার 1 এর 3টা ডোজ দিই পরপর 3 দিন, সাথে ক্যালিব্যাক্টম 2-3 পরপর দিয়ে দিই। হ্যাঁ, যখন যেটা বলে সুজা মাথা লাগাইতে দিই, বা একুমিন টেনশন দিলে দিলাম, না দিলে নাই, মন সাইডে মিশ্রণ ক্ষেত্রে দিয়ে দিই। তাহলে নাক বন্ধের ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা মেডিসিন। আর আরেকটা হলো হাঁপা যেতে বললাম যে শ্বাসকষ্টে রাত্রে বেলায় সে রোগী উঠে বসে যাবে 2টা থেকে 3টার ভিতরে, কোনো বইতে 3টা থেকে 4টা লেখা হয়েছে, যদি এক্সপার্ট টাইম বলেন মেবি এটা সম্ভবত 2টা, রাতে 2টা সে শ্বাসের জন্য উঠে বসে যাবে। কিন্তু শ্বাসের ক্ষেত্রে খেয়াল করবেন যে তার কফগুলো যেন কি পড়ে, আঠালো হয়, কফগুলো যেন কি আঠালো হয়। আর ইয়াতে একটা ব্যথা আছে তার, ওই যে এটা হলো আলসার, ডিওডেনাম একটা ব্যথা হয়, ঘা হয়, আলসার হয়। ওই আলসারে কিন্তু ক্যালিব্যাক্টম খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে তার ব্যথা হঠাৎ আসি হঠাৎ সরিয়ে যায়। ওই ক্ষেত্রে সাথে মানসারে ম্যাকপোজো দিতে পারেন, এবং ম্যাকপোজোর সাথে ক্যালিব্যাক্টম চালাতে পারবেন, অসুবিধা নেই।
আর কান পাকা একটা পেটের মেডিসিন আছে, পেটের মেডিসিনটা হলো বোরাক্স যেটা। আর কি কাজে ব্যবহার হয় স্যার? বোরাক্স গরুতে ডাক্তার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। সর্বঙ্গ গায়ের জন্য বোরাক্স সিমটোমেটিক মেডিসিন সাথে এটা দিবেন। কান পাকার ক্ষেত্রে এটা ইউজ করবেন। যেমনি কোনিক অটাইটিস মিডিয়া ক্ষেত্রে বোরাক্স ব্যবহার করা যাবে। কোনিক অটাইটিস মিডিয়া সাধারণত অনেক মেডিসিন আসতে পারে, কিন্তু আমি ডিয়েটার উপরে ক্লিনিক্যাল বাদে তারা ভালো রেসপন্স করে দিচ্ছে, ভালো মানে খুব ভালো রেসপন্স করে দিচ্ছে। আসলে কথাটা যত সহজে বলা যায় তত সহজে চিকিৎসা করা যায় না। অটাইটিস মিডিয়া খুব জটিল, খুবই জটিল। কিন্তু আমি দেখা যাচ্ছে মাক্সল দেওয়ার পরে বা হিপাসল দেওয়ার পরে বা সালিসি দেওয়ার পরে রেসপন্স করে নেই, পরে ওই যে কিরিব্যাক্টেরিয়ামের সাথে বোরাক্স দেওয়াতে রোগীটা আজকে দীর্ঘ 3-4 বছর 5 বছর ভালো আছে। কতদিন ভালো থাকে এটাও দেখার বিষয়। এটা জটিল একটা কেস, তবে কিরিব্যাক্টেরিয়াম এর ক্ষেত্রে কিন্তু ভালো মেডিসিন। যদি কানের ডিসচার্জের দুর্গন্ধের সাথে যদি হয়েছে কাটালো থাকে তাহলে ইউজ করতে পারবে। যে কোনো রোগ কোনো ফ্যাক্টর না, তিনটা সিমটম কিরিব্যাক্টেরিয়ামের জন্য ভালো ফ্যাক্টর। সিমটম তিনটা সিমটম কি আছে? তিনটা সিমটম কি বলে একজন বলে? যে কোনো ডিসচার্জ, আঠালো, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, এবং যেখানে ব্যথা হবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে স্যার। হ্যাঁ, এটা আঙ্গুল দিয়ে দেখে দিবে। ঠিক আছে, গুড। এই তিনটা হলে এনাফ। ঠিক আছে স্যার, যে ইয়োলিশ কালারের তো ব্যাপারটা স্যার, জি ইয়োলিশ কালার বুঝি নাই। হলুদ রং, মানে আমরা ওটা মিলান সমস্যা নেই তো, ওটা মিলান আরো অনেক মিলাতে পারবেন। যে কোনো রোগের ক্ষেত্রে এই তিনটা লক্ষণ দিলে কিরিব্যাক্টেরিয়াম ব্যবহার করা যায়, এটা বলতেছি আমি। আর আরেকটা মানে ফ্রোজেন শোল্ডারের কথা মনে থাকবে তো, ফ্রোজেন শোল্ডার আমরা কামড়ে এটা লাগিয়ে দিলে ভালো করছেন, কোনো সমস্যা নাই। না পারলে কিরিব্যাক্টেরিয়াম দিয়ে দিবেন, পারলে আরো ওয়েলকাম, যেটা পারেন দিন, সমস্যা নেই। এটা কিন্তু রাত্রে অ্যাগ্রাভেশন, কিরিব্যাক্টেরিয়ামের সব গ্রুপ রাত্রে অ্যাগ্রাভেশন, শুধু একটা ছাড়া সম্ভব। তাহলে এটা রাত্রে অ্যাগ্রাভেশন করবে। আর বৃদ্ধিটা যদি টাইম নির্দিষ্ট টাইম বলেন সেক্ষেত্রে হবে রাতের 2টা, কারো বলছে 3টা থেকে 2টা থেকে 3টা, কারো 3টা থেকে 4টা লেখা হয়েছে। আর বাতের ব্যথা যেটা বলছিলাম, পর্যায়ক্রমে বাত এবং বা আমাশা, পর্যায়ক্রমে বাতের ব্যথা অথবা পেটে গুরজু। এক্ষেত্রে একটা রোগের কথা মনে পড়ে, আগে শেয়ার করছিলাম, মনে আছে জানি না। রোগের মাথায় একটা একজিমা ছিল, রোগীটা বাড়ি লক্ষ্মীপুর, মাথায় একজিমা ছিল। তো মাথায় একজিমাটা যখন সে চাপা দিত তখন তার আইবিএস দেখা দিত। হ্যাঁ, আবার যখন আইবিএস ভালো হতো তখন একজিমাটা আবার দেখা দিত। এভাবে করতে সে কয়েক বছর আমি চালাইলাম, কোনো কাজ হয় না। পরে আমি সালফার দিলাম, নেট্রামসাল দিলাম, অনেক কিছু দিলাম, কাজ হয় না। পরে কিন্তু কিরিব্যাক্টেরিয়াম ওভাবে দিই নাই, ইন্টারকারেন্ট হিসেবে 2টা ডোজ দেওয়া হয়েছিল তার হাইপোটেনসি 50 এম বা 10 এম। রোগীটা কিন্তু দুবারই ভালো আছে, মাঝে মাঝে দেখা হয়। তার ডায়াবেটিস ছিল, ডায়েট করার পরে ডায়াবেটিস পুরো নিয়ন্ত্রণ এসে গেছে এখন। তাহলে কিরিব্যাক্টেরিয়াম বললে আমরা চিন্তা করার সমস্যা আছে কি না? স্যার নাক বন্ধটা আবার বলেন কাইন্ডলি স্যার। নাক বন্ধের ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু না পাইতেছেন, সামনে কোনো পথ খোলা নাই, সেক্ষেত্রে আমি এমনকার 1 এম 3টা ডোজ দিয়ে দিই। 3টা ডোজ দিয়ে কিরিব্যাক্টেরিয়াম 2-3 দিই, সাথে সুজা মাদার ইন্ডিয়ানটা নাকা লাগাইতে দিই এক্সটার্নালি। এটা হলো আমার সিস্টেম। আপনি ভালো সিস্টেম জানলে জানেন, কোনো সমস্যা নেই। এমনকার 3টা ডোজ 1 পর 3 দিন, শেষ হওয়ার পরে কিরিব্যাক্টেরিয়াম শুনবে সুজা মাদার নাকা লাগাবেন। ক্লিয়ার? এবার টিউবারকুলিনাম দেন, আরটি দেন, হিপাসল দেন, এটা আপনার ব্যাপার। স্যার আসসালামু আলাইকুম। অনেক কেলিবিস ব্যবহার করে স্যার, কাইন্ডলি একটু পলিপাস স্যার, পলিপাস, নাকের পলিপাস স্যার। আমি তো বললাম আমি এমন কারো 1 এম 3টা ডোজ দিই, দিয়ে কিরিব্যাক্টেরিয়াম শুরু করি, সাথে সুজা মাদার নাকা লাগাইতে দিই।
ও, তো ওই নাক বন্ধের কথা বলছিলেন, তাই জানি স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, নেজাল অবস্ট্রাকশন বা অ্যালার্জিক রাইনাইটিস বা নাকে পলি, অনেকে আবার ইয়া করে ওই যে সিঙ্গুলিয়া নাইট মাদার টিনচার এটা লাগাইতে বলে, আবার সিঙ্গুলিয়া নাইট টেট্রেশন পাওয়া যায়, আমি মাঝে মাঝে দিই, কম দিই, এটাও দিতে বলি। এই আর কি। আরো কি এটা মাথা নাকা লাগাইতে বলে। আবার আমি অনেক সময় থুজা প্লাস লিখে দিই, মানে সেখানে হয়তো থুজার সাথে ওই যে সিঙ্গুলিয়া নাইট নাকি এটা দিয়ে এরা বুড়িয়েছে এখন, দুটার একসাথে লাগাই দিই, এটা আঙুলে লাগাই ইউজ করি আর কি। ওটা অ্যাকুট কেস হিসাবে আপনি ধরে নিতে পারেন, সমস্যা নেই। তবে সিমটোমেটিক মেডিসিন হিসাবে যে কোনো মেডিসিন আসতে পারে, ইনভারমেন্ট ইউজ করি। সিঙ্গুলিয়া নাইট আসতে পারে। স্যার আবার নাক বন্ধের কারণে, যে নাক বন্ধের কারণে আপনি এটা ইউজ করলে নাকটা কিন্তু খুলে যাবে। আবার টিউবারকুলিনাম খুব ভালো একটা মেডিসিন, টিউবারকুলিনাম 10 mg করে 3টে ডোজ, ভালো একটা মেডিসিন। কিছু বলবেন? স্যার পলিপ ছাড়া ঠান্ডা বা সর্দির কারণে যে নাকটা বন্ধ হয়, লিঞ্জা টেকনিক বলেন স্যার। এটা নাক বন্ধের মূল কারণ হলো কিন্তু স্কিন ডিজিজ, অ্যালার্জি। এটা রোগের নামে লাগে ডাক্তাররা অ্যালার্জিক রাইনাইটিস। ঠিক আছে, আপনি যত কিছু বলেন ওই যে মূল সূত্র এখানে অ্যালার্জি উঠে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেমন তারাজু হাজার সাহেব যে নাক টানে কথা ঠিক আছে না, স্যারের গাতে অ্যালার্জি আছে, আমি যে এখন কাশতেছি আমার গাতে অ্যালার্জি আছে। এখন এটা আমরা কন্ট্রোল করতে পারি না, সীমাবদ্ধতার মধ্যে থাকি, কষ্ট করি চলি। যতজনের নাকে কথা বাজেন সবাই রুগী, যতজনে কাশতেছেন সবাই একই রুগী, যত সব রোগের মূলে স্কিন ডিজিজ। বাহাদুরি ওইখানে হবে যখন সে উঠে নিয়ে আসতে পারবে, উঠে নিয়ে চিকিৎসা করলে রোগী কিছুদিন ভালো থাকবে। স্যার আর যদি নাকের পলিপ হওয়ার কারণে স্যার অনেকে ঘুমের মধ্যে নাক ডাকে স্যার খুব উচ্চ শব্দে, তখন কি করতে হবে স্যার? ঘুমের মধ্যে নাক ডাকার কারণ মেডিসিন কারো কাছে খুব একটা নাই। পলিপটা অপারেশন করার পরে হয়তো কিছু কমতে পারে, নাক ডাকা বন্ধ হবে না। ওটার জন্য বিজ্ঞানীরা একটা মেডিসিন ওষুধ মেশিন বাইর করছেন, আমার এক ভগ্নিপতি ব্যবহার করেন। বাংলা টাকায় 1,60,000 টাকা পড়ে। মেশিনটা আমি নিজে দেখছি, উনি নাকে লাগায় রাখি, মেশিনটা খাটে নিচে রাখি, ওই আওয়াজটা মেশিনে নিয়ে যায়। আর কি আওয়াজটা হয়, কিন্তু আওয়াজটা বাইরে আওয়াজ বাইরে দিতে, তাই তো? আওয়াজটা নিয়ে যায়। ইন্টারেস্টিং। এটা ইউএসএ বাইরে হয়েছে, বাংলাদেশে এখন আছে, অনেকে ব্যবহার করেন। তাহলে আমরা কেলিক্যাপ কেলিক্যাপ, হ্যাঁ, কেলিক্যাপ কেলিব্যাকটেরিয়াম খুব একটা ডিফারেন্স নাই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কেলিক্যাপের রোগী কেলিব্যাকটেরিয়াম থেকে একটু মোটা, কেলিক্যাপের রোগী কেলিব্যাকটেরিয়াম থেকে একটু মোটা। এটা ফুসফুসের কাজ করে, এছাড়া ডিম্বকোষ, জরায়ু, এটা কাজ করে। এটা কিন্তু আবার এন্টিশরিক, কেলিক্যাপে কিন্তু এন্টিশরিক মতভেদ আছে। কেলিক্যাপ এন্টিশরিক আর কার কি বলছিলাম, কেলিব্যাকটেরিয়াম মানে আছে কাজ করে বলে, হ্যাঁ সিমব্লিটিক কাজ করে। আচ্ছা, এখন এখানে হলো ওখানে বলা আছে টিপ অফ দ্য ফিঙ্গার, একটা পেন জায়গা দিবে যে বুকের মধ্যে জায়গায় ব্যথা করে, নির্দিষ্ট একটা জায়গায় একটা বিন্দু থেকে বেশি পরিমাণ জায়গায়। আর কেলিকার্পের ব্যথাটা কিন্তু সুস্ফুটন ব্যথা, ঘুরে বেড়ায় বুকের মধ্যে, কি শরীরে একটা ব্যথা আছে, এটা ঘুরে বেড়ায়, এর সাথে ঘুরে বেড়ায়, হ্যাঁ, বুক ঠান্ডা করে অনুভব হয়। আর কেলিকার্পের ব্যথা সে একটু হলো কেলিব্যাকটেরিয়াম হলো টিপ অফ দ্য ফিঙ্গার, আর এখানে হলো ব্যথাটা কি স্পিড করে, মানে স্ট্রেচিং পেন যেটা আমরা বলি, সুস্ফুটন ব্যথা, এটা স্ট্রেচিং করে। আর কেলিকার রোগীটা ভয় কাজ করে, একা থাকলে সে মনে করে সে মারা যাবে, আর দিন বলে ধরবে, ওই বেড়াটার মতো মৃত্যুর ভয় উঠে বসে যায়। এটা খুব দুর্বল, একটু উঠে হাঁপাই জায়গা, কষ্ট করতেছে, তো কষ্ট করে সিঁড়ি আপনি এখানে আসলাম, আমি একটু দম নিই তারপর কথা বলবো, হ্যাঁ, এগুলা বলে। আর এদের কপটা হলো কি আঠালো, এটা কপটা হলো গাঢ়। ডিফারেন্স বুঝতে পেরেছেন? কেলিব্যাকটেরিয়ামের কপ হলো স্টিকি, এটা হলো ডিপ বা কনসেন্ট্রেশন যেটা বলেন না, ডিপ বা গাঢ়। ওটা বাংলা বলা থোকা থোকায় পড়ে,
বা গাঢ় করে, কে বলে মিষ্টি চাকের মতো পড়ে, কে বলে মিষ্টি টুকরের মতো পড়ে। ওইটা হলো স্টিকি, এটা হলো কি গাঢ়। ওটা বৃদ্ধি রাতে 2টায়, ওটা বৃদ্ধি রাতে 4টায়। ডিফারেন্স হয়েছে? জি স্যার। হ্যাঁ, ডিফারেন্স। একটা মিরাকলে কেস অহরহ পাইবেন, এটা চিকিৎসা জীবন অহরহ পাইবেন। সেটা হলো চোখের নিচের পাতা ফুলে। চোখের নিচের পাতা ফুলে কোন মেডিসিন? স্যার এপিস। উপর পাতা ফুলে হ্যাঁ, ক্যালিকাপ। স্যার উপরের পাতা ক্যালিকাপ স্যার। নিচের পাতায় এপিসমেল। শিওর নেই? আমার কাছে মনে হয় উপরের পাতায় কনফিডেন্স নিজের কথা এপিস। নিচের পাতায় এপিস। উপরের পাতায় ক্লিকার। হ্যাঁ স্যার, অ্যাপোসালু বাইশ সালে। চোখের উপরের পাতা ফুলে যায়, এটা কোন কার? ক্লিকার। নিচের পাতা ফুলে যায় এপিসমেল। উপর পাতা ফুলে যায় কোন মেডিসিন? ফসফরাস। গুড, ফসফরাস। তিনটা মনে রাখলে ডাক্তারের সমস্যা নাই। এটা অনেক খুবই পাইবেন। চোখের উপরে পাতা ফুলে গেলে কোনটা? ক্লিকার। নিচের পাতা ফুললে এটা এপিস। এপিস। এটা নিয়ে রাখবেন, এটা সবসময় নিচে রাখবেন। আর 2 পাতা ফুলে গেলে ফসফরাস। এটা হলে 1 লক্ষ করে মেডিসিন প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। আর ক্যালিকার্বের বৃদ্ধি কখন? রাতের 4টায়। 4টায়। ক্যালিব্যাক্টেরিয়াম বৃদ্ধি 2টায়। 2টায়। আর ক্যালিব্যাক্টেরিয়াম থেকে ক্যালিকাপ কোনটা মোটা বেশি? ক্যালিকাপ মোটা স্যার। ক্যালিকাপ মোটা। খুব সুন্দর প্রশ্ন। আর একটা হলো সে দুর্বল, একটু হাঁপাই আসি বললে যে কথা আপনার চেম্বারে আসছি, আমি হাঁপাই গেছি, একটু রেস্ট করে পরে কথা বলবো। হ্যাঁ, তার নাড়ে দুর্বল, সব কিছু দুর্বল। ওই যে মোটা কারণ, মোটা মানুষ এমনি দুর্বল থাকে। ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। আর চোখের ফুলা যেটা আছে এটা মাথায় রাখবেন। এখানে আরেকটা টোটকা চিকিৎসা বলে দিই, টোটকা চিকিৎসা, এটা লিখে রাখতে পারেন। কারণ মাসিক হতেছেন, আপনি বহু ট্রাই করতেছেন, মাসিক হয় না, অনেক মেডিসিন দিচ্ছেন, হয় না, মনে ঘটনা কিছু হয় না, ক্যালিকার দিতে হবে সেটা। হয়। বললে আমি কি করি, টেস্টে নেট্টামিউর 1 ml পরপর 3 দিন, 3 রাত্রে 3 ডোজ খাবে। নেট্টামিউর 1 ml পরপর 3 রাতে 3টা ডোজ খাবে, 7 দিন ওয়েট করবে। 7 দিন মাসিক না হলে ক্যালিকার 1 ml পরপর 3 দিন 3টা ডোজ খাবে। এটা ভিতরে যাইয়েন না, এটা আমি আমার মতো করে চলি। হ্যাঁ, এটা কি বললাম স্যার? এটা আপনার অভিজ্ঞতা, তাই তো? হ্যাঁ, অভিজ্ঞতা। স্যার বলছেন যে নেট্টামিউর পর 3 ডোজ দেয়া লাগবে। জি স্যার, রাতে। আর 1 সপ্তাহ অপেক্ষা করলে যদি ঋতুস্রাব হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, না হলে তারপরে ক্যালিকাপ পরপর 2 ডোজ 1 ml। 3 ডোজ সকালে। জি স্যার, ধন্যবাদ স্যার। সিস্টেমে অনেকের মাসিক স্টার্ট হয়ে যায়, কেন জানি না, কোথায় পড়ছি, অ্যাপ্লাই করি, কাজ হয়। এটা অ্যাপ্লাইটা কখন করি? যখন বিপদে পড়ে যায় তখন। ঠিক আছে না? আচ্ছা, যখন বন্ধ হয় না মেন্সটা তখন কি দেন? আমরা এই জায়গায় থাকি, সিমটমেটিক পুলিশের কোনো অভাব নেই। হ্যাঁ, সেখানে সেভানে আসতে পারে, সিগলি করে আসতে পারে, ব্যারাডন আসতে পারে, তারপর মিলিপোলিয়া, মেরি সবগুলো আসতে পারে, যেটা লক্ষণ মিলে যেত। এর কোনো ম্যাজিক আছে? না, ম্যাজিক কোনোটাই নেই। ম্যাজিকটা হলো যার যার অভিজ্ঞতা থেকে সে ওভাবে সাজায়নি। ঠিক আছে না? এখানে আসলে ম্যাজিক বলতে মুভিটি হলো, আমি এখনো এটা মানি কিরকম যে আপনাকে দৈনিক 1-2 ঘন্টা বই থাকতে হবে, বই লাগিয়ে থাকতে হবে।
আমরা যে ক্লাস গুলো করা এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সুযোগ পেলে ঢুকে থাকি, হ্যাঁ, কথা না বললে শুনি। এখানে বলার অর্থ হইলো হোমিওপ্যাথিকে যে যেভাবে নেই ভিতর কাজ উনি ওনার মতো নিচ্ছে, হ্যানিম্যান উনি ওনার মতো নিচ্ছে, ক্যান্টের মতো নিচ্ছে, পরিষেবার মতো নিচ্ছে, আপনি আপনার মতো করে নেবেন। কারোর সাথে আপনার মিলবে না, এটাও ভিতরে যাইবেন না, কারোর সাথে আপনার মিলবে না। আমি তো বললাম এক লক্ষ না কিলোমিটার কথা যে বলছি এগুলো যদি আপনি পরে অনেক হাসাহাসি করবি, আমার ওয়াক দিতে পারেন, বাবার অনেক কিছু বলতে পারেন, আমার কিছু যায় আসে না। আমি সময় না পালে আমি এটাই করি, যদি বাড়ানো হলে আমি এটাই মানে ছাড়ে দিই। ওই কথাগুলো আপনার সাথে শেয়ার করতেছি। তো এখন এটা আপনি কিভাবে নেবেন মুভি থেকে, এটা আপনি আপনার মতো করে নেবেন। এখানে কি সিকিরিকর দিবেন না ব্যারাডোনা দিবেন না মাদার টিক্স ব্যবহার করবেন না কি করবেন এটা আপনি বুঝতে পারবেন। তবে পড়ার বিকল্প পড়তে হবে। স্যার নেটমিউড 1M পর 3 দিন সেটা রাতে দেব, আর কেলিকাপটা তখন আমরা এটাকে দিনে দেব না রাতে দেব স্যার? কেলিকাপটা রাত্রে অ্যাগ্রাভেশন দিনে দিবেন, নেটমি দিন অ্যাগ্রাভেশন রাতে দিবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা আজকে কেলিকাপ এবং শ্বাসকষ্টের কথা বলতেছি। শ্বাসকষ্টে যে আমরা মেডিসিন ব্যবহার করি বেশি দিন লাগে না, কোটা মেডিসিন লাগে না। অ্যালার্জি ওঠার জন্য সালফার 10 এনাফ, 1 ml এনাফ। হ্যাঁ, এটা প্রায় সময় ইউজ করে খেয়াল করে দেখি। আর একটা হলো ব্র্যান্ডলি একটা মেডিসিন আছে, ব্র্যান্ডলি মেডিসিনটা কি লক্ষণে দিবেন যে কেলিকার্পের পুষগুলো হবে কি থোকা থোকা বা ডিপ বা কনসেন্ট্রেশন, আর ব্র্যান্ডিটা হবে কি শুষ্ক। ব্র্যান্ডিটা শুষ্ক থাকবে, নড়লে থাকলে বৃদ্ধি পাবে, সুপ্ত থাকলে কম লাগবে, কেলিকার্পের হবে। কেলিকার্প আর ব্র্যান্ডি কিন্তু বিপরীত। ব্র্যান্ডি কিন্তু কি নড়ছড়াড়ি করে বৃদ্ধি হয়, সুপ সব থাকলে কি হয় ব্যথা হয় না। কেলিকার্প কিন্তু তার বিপরীত। হ্যাঁ, আর ওই কবে তাহলে আমাদের পড়া আজকে মোটামুটি কেলিকাপ এবং কেলিব্যাক্ট্রম শেষ। স্যার আমি বলতে পারবেন কেলিব্যাক্ট্রম কখন কখন দিবেন? স্যার কোন আমাদের বিশ্বজিৎ আছে আজকে। জি স্যার একটু ব্যাকে যাচ্ছিলাম, হচ্ছে নেটমিউর বলেন। স্যার নেটমিউর 1M 3 দিন রাতে দেওয়ার পর 7 দিন অপেক্ষা করে কি কেলিকাপ দেব? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর থ্যাংক ইউ বলিয়েন না, এটাকে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, থ্যাংক ইউ বলি লাভ আছে না। আসসালামু আলাইকুম স্যার। জি, সালফারের বিষয়টা যদি আরেকটু বলতেন স্যার। সালফার গত 2 বছর যাবত আমি যারা নিয়ে আসে, যারা শ্বাসকষ্ট নিয়ে আসে, আমি টেলমেট্রা ডোজ দিই, প্যাটার্ন দিয়ে ওই এরা দিয়ে বা এগুলো মাথা টিনসার 25 ml 500 পার্সেন্ট মিশিয়ে দিই। আমি 1 মাস পর দেখা করতে আমার টার্গেট থাকে অ্যালার্জিকটা নিয়ে এসে রুগীর স্বাস্থ্যের কন্ট্রোল আসছে। আর এই সিস্টেমে আমি দৈনিক গত পরশু পাই দিই। সালফার 10 ব্যবহার করে নিলে কিন্তু খুব কম যায়, একটা না একাধিক কেজি। তাহলে কেলিকার কেলিব্যাক্ট্রম বুঝার পর বাকি আছে কারো? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা ফাঁকি যদি পড়া ভালো লাগে। হ্যাঁ স্যার অবশ্যই অভিজ্ঞতাটা স্যার নিলে ভালো হয় কি, স্যার আপনার কথাগুলো আমার মাথায় থাকবে বা অন্য জনের মাথায় থাকতে পারে, এই জিনিসটা আর কি স্যার। এমনি পড়ার কোনো বিকল্প নেই স্যার। ধন্যবাদ স্যার। এটা তো ফাঁকি পড়া। হ্যাঁ সাদত স্যার। জি স্যার। আমাদের মামুন বন্ধু অনেকক্ষণ ধরে হাত উঠায় আছে, বন্ধু কিছু বলুক। বলুক না কি বিশ্বজিৎ, আমাদের বিশ্বজিৎ 7 পেজের। না না না, মামুন
মামুন তো আছে বিশ্বজিৎ আমাদের ভাই আমি আজকে প্রথম জয়েন করছি এই প্রফেসর। আমাদের এক বন্ধু ছিল সপ্তম বেজে বিশ্বজিৎ স্যার আপনার ক্লাসটা অল্পতে অনেক কিছু হয়ে যায় স্যার, এই জন্য অল্প বুঝে নিয়ে আমাদের ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা দেখা লাগে না স্যার। ধন্যবাদ স্যার। তোরটা 101 এর উপর উঠবে না, 101 এর নিচে থাকবে 100 থাকবে। ইউরিন ইনফেকশনের তোরটা বরাবর এরকম থাকবে। মার্কসল ফেরাম্পাস ইউরিনারি বরাবর ইনফেকশন থাকবে। যত বড় প্রফেসর হোক আপনার এখানে মার্কসল মার্কসল 1M বা 10M তিনটা রোজ দিয়ে হতে পারেন, 2 মাস উল্টা আসবেন, ফির আর রোজ একটা বুঝবে না। আর এমনি কিছু না পারলে মাকসুদে শুরু করবেন, কোনো ভয় নেই, ক্যান্থার ঠিক আছে? কোনো ভয় নেই। কেলিকার কেলিব্যাক্রিয়াম আবার জানেন, সংক্ষিপ্ত কিছু বলতে পারেন, বলেন। মামুন কই? মামুন কথা বলো বন্ধু। স্যার 18 ব্যথাটা হঠাৎ আসবে, হঠাৎ যাবে। যে কোনো ব্যথা সে আঙ্গুল দিয়ে দেখাই দিবে, একটা নির্দিষ্ট স্থানে চিহ্নিত করবে স্যার। রোগ একটার পরে একটা আসবে স্যার, ব্যথাটা নির্দিষ্ট সময়ে আসবে। তারপরে ফ্রোজেন শোল্ডারের জন্য জি স্যার, জি স্যার। ব্যথা কখন থেকে ব্যথাটা আসছে অ্যাগ্রাভেশনটা স্যার রাতে 2টা স্যার। কোন কোন বইতে 2টা 3টা লেখা আছে, 3টা 4টা লেখা আছে, শোনা দরকার না, 2টা ধরে রাখবেন। হ্যাঁ জি স্যার। স্যার ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে কেলিব্যাক্টম একটা খুব কমন একটা ওষুধ স্যার। এবং স্যার পর্যায়ক্রমে বাত এবং স্যার আমাশয় হলে আমরা কেলিব্যাক্টম চিন্তা করব। যদি নাক বন্ধ থাকে পলিপের জন্য স্যার, তাহলে আমরা এমন কার্বের 3টা ডোজ দিয়ে আমরা কেলিব্যাক্টম দিয়ে শুরু করতে পারবো, যদি 3টা লক্ষণ থাকে। তারপরে কেলিকার্ব হচ্ছে স্যার ব্যথাটা স্যার ছড়াবে, কেলিব্যাক্টমের মতন একটা নির্দিষ্ট জায়গায় থাকবে না স্যার, এটা ব্যথাটা ছড়াবে, ব্যথাটা ঘুরবে। ডিসচার্জটা হবে স্যার গাঢ়, কেলিব্যাক্টমেরটা হবে স্যার আঠালো, আর এটা হবে স্যার গাঢ়, থোকায় থোকায় পড়বে। তারপরে এটা বৃদ্ধি হবে স্যার রাতে 4টা। কেলিব্যাক্টমের চোখের পাতা ফোলা থাকবে স্যার, উপরের পাতা। আর কেলিব্যাক্টম স্যার কেলিকার্ব স্যার ক্যালিকার্বের চোখের উপরে ফোলা থাকবে। জি স্যার, যদি কারো মাসিক না হয় তখন আমরা ন্যাপটামিউর 1M 3টা ডোজ দিয়ে অপেক্ষা করব। যদি 7 দিন পরেও না হয় তখন আমরা কেলিকার্ব 1M আবার 3টা ডোজ দিয়ে দেখবো স্যার। নেট্টামিউ রাত্রে আর কেলিকার সকালে। গুড। এখানে আরেকটা কথা, কেলিকার্বের একটা কথা বলার নাই, ওই সার গুলো কি জানবে স্যার, যে কোনো ডিসচার্জ কি থাকবে গাঢ় গাঢ় বা কনসেন্ট্রেশন ডিপ এরকম থাকবে। হ্যাঁ এই তিনটা লক্ষণ মিলিয়ে 2টা মেডিসিন, কেলিব্যাক্টম রুইটা কেলিকার্ব থেকে হ্যাংলা পাতলা, কেলিব্যাক্টমের রোগে কেলিকার্ব থেকে হ্যাংলা পাতলা, কেলিকার্ব মোটা নাজুস পর্যন্ত দুর্বল, মোটা লোক সাধারণত দুর্বল হয়। হ্যাঁ কেলিব্যাক্টম কেলিকার্ব দুর্বল। ওটা চেম্বারে আসি বলবে যে আমি হাঁপাই গেছি, একটু করে কথা বলবো, মানে রেস্ট করবে সে। আর কেলিব্যাক্টমের পেটের ব্যথার সাথে বাতের ব্যথা সংযুক্ত করবে, পেটের ব্যথার সাথে বাতের ব্যথা, কোমরের ব্যথা। কেলিকার্ব কিন্তু কোমর ব্যথা আছে, ভালো একটা কোমর ব্যথার ওষুধ কেলিকার্বে। এগুলো পড়বেন, এগুলো পড়লে আরো ভালো ভালো জানবেন, আমার থেকে ভালো জানবেন। আর যে কোনো অ্যাজমা ক্ষেত্রে কিছু পাইতেছেন না, অ্যাজমা তো সাধারণত রাত্রে বৃদ্ধি হয়। অ্যাজমা রাত্রে বৃদ্ধি হয়। অ্যাজমার কিছু কমন লক্ষণ আছে, সম্মুখীন ঝুঁকি বেশি কম লাগে, গরম পানি খেলে কম লাগে। 4-5টা দিবেন অ্যালার্জি উঠার জন্য, অ্যালার্জি অবশ্যই উঠাইতে হবে। এরপরে আপনার যে মেডিসিন, যে আর্সেনিক, ব্রায়োনিয়া, কেলিকার বলে কেলিকার, কেলিব্যাক্ট্রিয়াম হলে কেলিব্যাক্ট্রিয়াম দিয়ে দিবেন, বড় কোনো কারণ নাই। সাথে বায়োকেমিক নেট্রানসাল্ফ ভালো মেডিসিন। কোন বইতে লেখা আছে কেলিকার্ব এবং নেট্রানসাল্ফ ছাড়া, কেলিকার্ব এবং নেট্রানসাল্ফ ছাড়া অ্যাজমারও কখনো ভালো হবে না, এটা বড় বড় ডাক্তার লিখে গেছেন। ওই কথাটা আমলে রাখবেন। আর অ্যালার্জিটা সুযোগ করে উঠে দিবেন। একটু গালিগালাজ শুনবেন, রোগীর মন খারাপ হবে, কিন্তু 6 মাস পরে ঠিক আপনাকে রোগী দেওয়া শুরু করবে আবার।
আর কারো কিছু? স্যার সালফার আর কতদিন পরে প্রোডাক্টটা উঠবে? আমি কিন্তু আপনি বলেছিলেন যে সালফার আমি খেয়েছি। হুম 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 15-16 দিন হলো খাওয়াটা আমার। দেখ, চর্মরোগ এখনো হয়নি, মাঝে মাঝে মনে হচ্ছে যে উঠবে মনে হয়, কিন্তু সেইভাবে বাড়ছে না। হুম মিনিমাম 35 থেকে 40 দিন অপেক্ষা করেন। স্যার মাঝে কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, দিয়ে আমি একটা ওষুধ খেয়েছি মাঝে। আবার অসুবিধা আছে নাকি? আমি আপনার ওই অসীমাম মাদার খেলাম, দিয়ে কাশি থামলো না, প্রচন্ড কাশি শুরু হয়ে গেল রাত্রে, ভীষণ মাথা যন্ত্রণা আর কাশি। থামতে না পেরে আমি ক্যালিবাইক্রোম 201টা ডোজ খাওয়া দিয়ে আমার মাথা যন্ত্রণা 1 ঘন্টার মধ্যেই কমে গেছে। হ্যাঁ, তারপরে আস্তে 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 মাথা যন্ত্রণাটা অনেকটাই এখন কম। হ্যাঁ, কাশিটাও কমে গেছে। ক্যালিব্যাক্টাম কোন লক্ষণে খেয়েছেন? আমি ওই আমার মনে হলো সর্দি বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, দিয়ে এটা মাথা যন্ত্রণা শুরু হলো। হ্যাঁ, সেই কারণে খেয়েছি। ঠিক আছে, মানে সাজেশনটা ভালো বলছি, ভালো বাকিতে হচ্ছেন, সমস্যা নেই। সর্দি বন্ধ হইলে মাথা ব্যথা আসবে। এই জন্য যে কোনো ডিসচার্জ স্লো করে বন্ধ করতে হবে। যেমন বাচ্চাদের যদি নাকে পানি বন্ধ করেন, বাচ্চা খিটখিটি হবে। হ্যাঁ, বলেন যে অস্ট্রোক্সেন বা লিনসিপে যা দেন, বলেন যে আস্তে আস্তে খাবার। শুরু করে গেলে ঘন ঘন ডোজ দিলে তখন সর্দি বন্ধ হয়ে খিটখিটা আচরণ করবে। হ্যাঁ, ওই ডাক্তারি করার সময় জিনিসগুলো খেয়াল রাখতে হবে। জি স্যার, তবে আমি থাইরয়েড ওষুধটা কিন্তু একটু একটু খাচ্ছি, কারণ হচ্ছে থাইরয়েড ওষুধটা বন্ধ করলে মাথা যন্ত্রণাটা আসছে। হ্যাঁ, মানে ওইটা আগে থেকে ছিল তো। আপনি স্কিন ডিজিজটা উঠে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের যে মেডিসিন গুলো আছে, ডিফেক্টিভ মেডিসিন গুলো ইউজ করেন। সাথে যাবতীয় প্যাকেট খাদ্য বন্ধ, ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি। হ্যাঁ, ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি খাওয়া বলে কমপ্লিট বন্ধ। আর আপনার কি শরীর হালকা না মোটা? আমি শরীর চিকন, তাহলে হাইপার হলে দুধ খেতে পারবেন, ঠিক আছে না? দুধ খেতে পারবেন। আর হলো যাবতীয় যে পাস্তা, স্টিক নুডলস, ওই যে বাঁকা যে ম্যাগি নুডলস গুলো আছে, এই নুডলস গুলা কমপ্লিট বন্ধ থাকবে। আবার বলে বেকারি খাদ্য বন্ধ, যাবতীয় বেকারি খাদ্য বন্ধ, যাবতীয় প্যাকেটে খাদ্য বন্ধ, তার সাথে ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি এগুলো বন্ধ। হ্যাঁ, এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। আর পাশাপাশি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খেতে পারেন। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 1-1.5 বছর খান, হরমোন সময় থাকবেন ইনশাল্লাহ। কি খাবো বললেন? এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 1-1.5 বছর ইউজ করেন। এটা কি প্রবলেমের জন্য একটু স্যার বুঝিয়ে বললে ভালো হতো, বুঝতে পারলাম না স্যার একটু। নারকেলের তেল যেটা হলো আগে বাংলাদেশে হাতে বানানো হয়। এটা কোল্ড প্রেস বডি আর এটা আমি 18 সাল থেকে ইউজ করি। 18 সাল থেকে খাই, এখন কম খাই, আগে নিয়মিত খাইতাম। নারকেলের তেল খাবো? হ্যাঁ, খাবেন। যে কোল্ড প্রেস বলবেন, কোল্ড প্রেস বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা বলে, মার্কেটে পাওয়া যায়। বাংলাদেশে খাইয়ে বাংলাদেশে পাওয়া যায় এখন। আর ওই খাদ্যগুলো বাদ দিবেন। থাইরয়েডের রোগী আমার কাছে 7-8টা ভালো আছে, 7-8টা ভালো, এখনো পেটের চিকিৎসা করতেছি, ভালো হয়ে যায়। শুধু বেকারি খেতে বাদ দিলে অনেকে ভালো হয়ে যায়। না, আমার থাইরয়েড অনেক দিন থেকে লাই, কিছুদিন থেকে আপনার তাও বেশি বাড়েনি, আপনার ওই 7 কি 7.5 এরকম হয়েছে, বেশি অসুবিধা নেই, 10 থাকলে সমস্যা নেই। 10 কিন্তু সমস্যা নেই। হ্যাঁ, অনেকে পাইপ বলে বা সমস্যা হয় না। স্যার, স্তন টিউমারের জন্য কোনটা দেওয়া যেতে পারে স্যার? অনেক মহিলাদের বাম সাইডে হয়, আবার ডানেও হয়। আমরা তো মেডিসিন আছে পড়তেছি না, তারপরে বলে দিই এটা মেডিসিন ক্ষেত্রে পাইটোলক্কা আসে, পাইটোলক্কা, গায়নিয়া, ক্যালকুলিয়া ফ্লোর শুরু করেন। স্যার বাম সাইডের জন্য স্যার মানে লাগে হ্যালো, আমি কোনিয়ম থেকে দেখেছি, কিন্তু তখন ফল হয় তোর পাইটোলক্কা থেকে ভালো রেজাল্ট আসছে স্যার। এখন ওকে, সমস্যা নাই, কোনো সময় শুরু করার পরে উনি এটা পড়লে উনি আমার পেয়ে এস্টিয়ান রুবেন্স স্যার, এস্টিয়ান রুবেন্স।
যদি শক্তভাব থাকে কোনিও ভালো মেডিসিন। উনি বাম পাশে বলতে গেছে লেখেছে যে এক ডোজ দেন সমস্যা নাই, বা লেখেন একটা ডোজ দেন দিয়ে শুরু করেন। শুরুতে কোনো ভয় নাই, শুরু করলে পথ খুলবে। শুরু করে রুগীটা যাওয়ার পরে একটু লেখাপড়া করেন, সমস্যা কি? আপনি একটা রুগী দেখতেছেন টিউমার নিয়ে আসছে, বেস্টের টিউমার নিয়ে আসছে, 5 রাউন্ডের 5 টিউমার মরিয়া রেগুলারে ম্যাক্সিমাম কেসে 5 টিউমার। তো ওগুলা অ্যালোপ্যাথি আগে অপারেশন করতে, এখন ওরা ওষুধে ট্রাই করে পরে অপারেশন যায়। আমাদের খুব ভালো মেডিসিন, কোনিয়াম ভালো মেডিসিন, ক্যালকিরিয়া ফ্লোর ভালো মেডিসিন, প্যাটিলক্কা ভালো মেডিসিন, ডায়নিয়া ভালো মেডিসিন। শুরু করেন, শুরুতে কোনো ভয় কিছু নেই। এরপর আপনি যে কোনো একটা পথ খুলে যাবে। হ্যাঁ, জি স্যার। 1 টেবিল চামচ দিনে 3 বার, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে, বাড়ি খাবার আধা ঘন্টা আগে খাবেন। এটা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে ইউজ করবেন। খাওয়ার রুচি কমাবে, শরীরে যে কোনো পর্যায়ের বিরুদ্ধে কাজ করবে। খুব ভালো একটা শুধু খেয়ে পানি খাবে না, কিভাবে খাবে? সরাসরি খাই ফেলবে, টেবিল চামচে সরাসরি খাই ফেলবে। খুব মজাদার জিনিস, শুধুই খাবেন। শুধু খাবেন। স্যার আমরা যেসব নারিকেল তেল বাজারে পাই চুলে দেওয়ার জন্য, এইটা না কিন্তু ম্যাম, এটা না, কিন্তু না, খাওয়া ওটা না, নারিকেল তেল মানে স্যারে যেটা বলতেছে একটু বুঝানেন। এটা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল বলে। হ্যাঁ, এটা শ্রীলঙ্কা থেকেও আসে, চায়না থেকেও আবার আসে। এখন আমাদের দরকার নেই, বাংলাদেশের তেলটা ভালো, আমি এখন বাংলাদেশটা ইউজ করি। 1200-1400 কেজি পড়ে, লিটার পড়ে কিনে। হ্যাঁ, মনে থাকে না, কিন্তু তারা মনে করে যে পুরো পানি খেলে কিছু হবে না। তো রুগীটা যেটা ক্যালিবাইক্রমের আমরা প্রথমত 3টি লক্ষণ যদি দেখি, আরো অনেক লক্ষণ আছে। যেমন তাদের ডিসচার্জ গুলো হবে আঠালো, আর যে কোনো ব্যথা নির্দিষ্টভাবে বলে দিতে পারবে, নির্দেশ করতে পারবে একটা আঙ্গুল দিয়ে, আর ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। এই হচ্ছে প্রথমত, আমরা এই 3টা লক্ষণ দেখলেই আমরা ক্যালিবাইক্রম চিন্তা করতে পারি। এছাড়া স্যার আরো অনেকগুলো লক্ষণ বলছে এবং আমরা বইয়ে অনেকগুলো পড়তে পারি, দেখি আছে। স্যার বলছে যে রোগগুলি পর্যায়ক্রমে আসে, বাত ও আমেশা। আর ক্যালিবাইক্রমে নির্দিষ্ট বৃদ্ধি হচ্ছে রাত 2টায়, আর গ্রীষ্মকালে বৃদ্ধি হয়। আর হলো স্যার বলছিল যে যদি কোনো লক্ষণ আমরা না পাই, যে ফ্রোজেন শোল্ডার হয়, তাহলে আমরা কি করতে পারি, যে হাত যদি উপর থেকে নিচে উপরে উঠাতে না পারে তাহলে ক্যালিবাইক্রম দিব, সাথে ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক। আর হচ্ছে ক্যালিবাইক্রম হচ্ছে সিফিলিটিক মেডিসিন। আর যদি আমরা দেখি যে অনেকেরই নাক বন্ধ থাকে, এই ক্ষেত্রে এমন কার্ভ আমরা 1M পরপর 3টা ডোজ দিতে পারি। 3টা ডোজ দেওয়ার পরে আমরা ক্যালিবাইক্রম লক্ষণ থাকলে M2 M3, আর হচ্ছে যদি যে হিট থাকে তাহলে যে ওই হিটের মধ্যে আমরা থুটা মাদারটা লাগাই দিতে পারি। নাক বন্ধ পলিপের কারণে। জি স্যার, ভুল হইলে স্যার বলে দিন, সব মনে থাকে। সুন্দর হয়েছে। এবার কেলিকার বলেন, কেলিকার সুন্দর বলছেন। আর স্যার ক্যালিবাইক্রমের আরেকটা লক্ষণ বলছিলেন হলো ডিউডেনাম আলসার। স্যার হ্যাঁ, এটা ক্যালিবাইক্রম খুব ভালো কাজ করে স্যার। আমি আমার নিজের কথাই বললি স্যার, স্টারনামের এখানে প্রায় হঠাৎ করে ব্যথা আসে, আবার ব্যথাটা চলে যায়। তারপরে এখন একটু শীতকাল পরে আমি স্যার ক্যালিবাইক্রম 2C খেয়েছিলাম স্যার, কদিন ধরে ভালো আছে আলহামদুলিল্লাহ। ডাক্তার হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো ডাক্তার। কেলিকার বলেন। ক্যালিকার্ভ হচ্ছে স্যার, ক্যালিবাইক্রম আর ক্যালিকার্ভের যদি তুলনামূলক পার্থক্য বলি, ক্যালিবাইক্রম থেকে ক্যালিকার্ভ স্যার একটু মোটা থাকে। আর স্যার ক্যালিকার্ভের হচ্ছে চোখের উপরের পাতা ফোলা থাকে, আর ক্যালিকার্ভের হচ্ছে স্যার শরীর খুব দুর্বল থাকে। যদি সিঁড়ি দিয়ে উঠে বা কোথা থেকে আসলো, এসে বলে আমি হাঁপায়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই। আর হলো স্যার ক্যালিকার্ভের হচ্ছে উপরের পাতাটা স্যার থাকে, ফোলা থাকে। জি স্যার,
নিচের পাতা হ্যাঁ, হলো খোলা অ্যাসিড, থাকলে। তার দুই পাতা পুরো থাকলে ফসফরাস। জি স্যার। আর নির্দিষ্ট টাইমে ব্যথা হয় হচ্ছে কেলি কার্বের ভোর 4টায়। আর স্যার আরো অনেক কিছু, আরো দু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এর মধ্যে, যেমন যাদের এমিনোরিয়া হয়, মাসিক হয় না, অনেক ওষুধ টষুধ দিয়ে দেখা যাচ্ছে যে হচ্ছে না, কয়েকটা ওষুধ ট্রাই করার পরেও এমন হয় অনেক সময়, তাহলে আমরা নেটামিউরানেম পরপর 3 ডোজ দিব, 1 সপ্তাহ অপেক্ষা করব। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে নেটামিউর আমরা রাতে ব্যবহার করব। আর 7 দিন পরে যদি না হয় তাহলে কেলিকার পরপর 1 এম 3 ডোজ সকালে ইউজ করব বা ব্যবহার করব আর কি। আর স্যার বলছিল যে শ্বাসকষ্টের যাদের শ্বাসকষ্টে সাধারণত অ্যালার্জির জন্য হয়, অ্যালার্জিক রাইনাইটিস, এজন্য যদি ধৈর্য ধরে কেউ চিকিৎসা করে তাহলে সালফার 10 এম দিলে অ্যালার্জি উঠে যাবে। পরে লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিতে পারবো। আর আমাদের একটা বোন প্রশ্ন করছিল যে ব্রেস্ট টিউমারের জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি। স্যার বলছেন যে ফাইটোলাকা 1 নম্বর মেডিসিন, লক্ষণ অনুসারে পুনিয়াম, ক্যালকেরিয়া ফ্লোর, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এটুকুই স্যার মনে আছে স্যার বলছি। ম্যাডাম কি শর্ট হ্যান্ড নাকি? ভেরি গুড। স্যার কেলিকার্বের ব্যথাটা স্যার এক জায়গায় নির্দিষ্ট না হয়, এটা ব্যথাটা ছড়াবে আর এটার ব্যথাটা ঘুরবে স্যার, আর এটা ডিসচার্জটা হবে স্যার গাঢ়, থোকায় থোকায় পড়বে স্যার। হ্যাঁ, এটা আছে। আর ব্যথা কিন্তু স্পর্শকাতর, হিবেসার্ভের মতো বা আর্নিকের মতো। হ্যাঁ, হিবেসার্ভের মতো স্পর্শকাতর। জি স্যার। কেলিকার্ব স্যার স্টিচিং পেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, ব্যথা ঘুরবে। স্যার একটু ক্যালিবায়ের একটু ডিসঅ্যাডভান্টেজ বলবো স্যার। বলেন। অনেক সময় ওই যে স্যার সর্দি, ওই সর্দিতে ক্যালিবাই দেওয়ার পরে তার হেড পেন শুরু হয়। ওটা ভালো হয়েছে তো, আমাদের এক ডাক্তার বলছে। হ্যাঁ, ওটা বলা হয়েছে। সরি স্যার, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম, সরি স্যার। আমাদের জোয়ারদার স্যার কি বলতে চাচ্ছিল এটা আমি বুঝি না। যে স্যার বলতেছিল যে মনে হয় যে কারো সর্দি যদি বন্ধ হয় ওষুধ খাইলে, কিন্তু কেলিবাইক্রমেরটা বলছিলেন স্যার। যে আরেকটা ভাই বলছিল যে যাদের সর্দি লাগে, স্বাভাবিকভাবে ঠান্ডা লেগে মাথাটা ভার হয়ে থাকে, ডিসচার্জ হয় না কোনো, সেই ক্ষেত্রে কেলিবাইক্রম ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়। এটা বলে যে কোনো ডিসচার্জ যখন বন্ধ করবেন, যে হঠাৎ বন্ধ করলে, ডিসচার্জ বন্ধ করার পরে সাইনাস নার্ভ গুলা ব্লক হয়ে যায়, ব্লক হওয়ার পরে মাথা ব্যথা আরম্ভ হয়। এই জন্য ডিসচার্জটা বন্ধ করতে হবে স্লো মোশনে। কেলিবাইক্রম একটা ডোজ দিয়ে দিলেন 1 এম বা 200 বা যেটা সুইটেবল মনে করেন, বা 8 একটা ডোজ দিলেন বা অডিয়েন্স। আমি এখন অডিয়েন্স খাইতেছিলাম। হ্যাঁ, আমার ডিসচার্জ ছিল, এখন মোটামুটি কন্ট্রোলে আসি গেছে। যদি এটা ঘন ঘন রিপিট করেন, নাক বন্ধ হবে, যে ডিসচার্জ বন্ধ হবে, কিন্তু ডিসচার্জ গুলো সাইনাস নার্ভের মধ্যে কি হবে, জমা হবে, জমা হয়ে কান ভারী হবে, মাথা ভারী হবে, মাথা ব্যথা করবে। এই জন্য যে কোনো ডিসচার্জ স্লো মোশনে বন্ধ করতে হবে। স্লো মোশনে বন্ধ করতে হলে সিঙ্গেল মেডিসিন অল্প করে দিতে হবে। এতটুকু ক্লিয়ার নেই? জি স্যার। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার আছে না? অ্যালিয়াম সিপার পরে কিন্তু ক্যালিবারিয়াটা আসে, মানে ডিসচার্জের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যদি অ্যালিয়াম সিপার ইরিটেবল হয়ে বেশি ব্যবহার করা হয়ে যায়, সেই ক্ষেত্রে মিউকাস মেমব্রেন আরো শুকিয়ে যায়, একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই শুকাইলে ব্যথা করবে। আর যাদের কানে কান পাকা, কান পাকার মেন কারণ কি কেউ বলতে পারেন কিনা? সর্দি লাগে যাদের, ঘন ঘন ঠান্ডা থাকে। আপনার নাক দিয়ে তো আসে, নাক দিয়ে কানে একটা কানেকশন আছে, তো ব্লকেজ হয়ে গেলে। স্যার বোরাক্স 4 বলছিলেন। বোরাক্স 4 আছে, ওটা শুনেন, ওটা হলো বিপদের বন্ধু বলতেছে, এগুলা বিপদের বন্ধু। হ্যাঁ, আপনি যদি নাক ক্লিয়ার না থাকে তাহলে কান কখনো ভালো হবে না। কথা বুঝতে পেরেছি? আপনি কানে বারবার পর্দা লাগান, অপারেশন করেন, কোনো সমস্যা নাই। এটা বলবেন মাইক্রো অপারেশন করতেছে, করবো সে পর্দা লাগাবে, কিন্তু যখন কান আবার নাকে পুজ আসবে, তখন কানটা আবার ডিস্টার্ব করবে। এই জন্য যে কোনো ডিসচার্জের রুট গুলা
যে প্রস্রাবের জায়গা প্রস্রাব ক্লিয়ার রাখা, বাথরুম ক্লিয়ার রাখা, কান ক্লিয়ার রাখা, নাক ক্লিয়ার রাখা, মুখ ক্লিয়ার রাখা, এগুলো সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। নাকের সর্দি বন্ধ হলো না, আপনার কান পাকার কথা বন্ধ করতে পারবেন না। বাচ্চাদের কান পাকার ক্ষেত্রে আমি খুব বেশি মেডিসিন ইউজ করি না। সিপিরিনাম রাস্টক্স, মাঝে মাঝে মাক্সার, এই 3টা মেডিসিন। এরা মূলত কি যে নাকে যখন সর্দি এসে নাকে সর্দিটা কোথায় চলে যায়, কানে চলে যায়। তো হেরে আসে কানের সমস্যার জন্য আমরা চিকিৎসা করি নাকের। রোগী তো আর বুঝে না, হ্যাঁ, বলে যে সর্দি আসা যাবে না, ঠান্ডা লাগাও যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, নাকে পানি আসলে এটা দ্রুত কন্ট্রোল করতে হবে। নাকের পানি যদি কন্ট্রোল না করেন কানে আবার চলে যাবে। তাহলে আসলে কানের জন্য ওষুধ দিবেন কিসের? নাকের ওষুধ দিবেন। তাহলে কানটা এসেনশিয়াল না, কিন্তু সে আসছে কানের ডিসচার্জ নিয়ে, ওষুধ বেশি লাগে না। কোনটা লাগে? সিপিরিনাম। কেন? ওই যে কানে এখানে নিচে ক্ষত হয়ে যায়, হ্যাঁ, সিপিরিনাম 3টে ডোজ, 1টা ডোজ দিবেন বা 2টা ডোজ দিবেন বা ইন্টাকার্ড দিলে সমস্যা নাই। আর সাথে রাস্টক্স অথবা কি বললাম মাঝে মাঝে মাক্সার। এর বাইরে যাওয়ার দরকার নেই বাচ্চাদের ক্ষেত্রে। আর কোনিক অটাইটিস মিডিয়া চিকিৎসা খুবই জটিল, সেক্ষেত্রে রোগীর সন্তানমূলক ওই যে বোরাস ফরেস্টটা খাওয়াতে দিয়ে সমস্যা নেই, ভালো থাকবে। আর ডুবলি গোসল করা যাবে না, যারা ডুবলি গোসল করা যায় ডুবলি গোসল করতে পারবে না, কানে পানি দেওয়া যাবে না, কানে পানি ঢুকানো যাবে না, নাকে পানি রাখা যাবে না। কানের সমস্যা ক্ষেত্রে স্যার হাঁসের ডিম বা হাঁসের গোস এটা হচ্ছে সবচেয়ে একটা ব্যাপার। যাদের কানের সমস্যা আছে বা হয়েছে তারা ভালো হয়ে গেছে, হাঁসের ডিম খাইছে আবার দেখা দিচ্ছে, এরকম প্রমাণ বেশ পাওয়া যায়। হতে পারে। আমি একটা রোগী পাইছিলাম কান শুনে না সে, যেটা ওর ডিপনেস। তো ওর কারণ কজেশন অনেক আগে কজেশন কেন বললাম, বললো যে ওই যে ডিমের খোসা আছে না, তার একসময় কান পাইতো, কান পুজ যেত, তো ডিমের খোসাটা নাকি পুড়ে কানের ভিতরে দিছে, কিন্তু কানের ফুস পড়া বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কানের শুনো বন্ধ হয়ে গেছে। এটা এক রোগী থেকে মানে এই জিনিসটা কজেশনটা পাইলাম আরো অনেক আগে। কানে ওই যে ডিমের খোসা পোড়ার পরে সাইডে কানের ভিতরে দিয়ে দিছে, কিন্তু ফুস পড়া বন্ধ হওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, ডিপনেস আসে গেছে। ওই কথাটা 100% সত্য যে যদি আমরা নাকের পরিষ্কার না রাখতে পারি তাহলে কানের সমস্যা কখনো ভালো করা যাবে না, মানে তার কানের সমস্যা দেখা দিবে। হ্যাঁ। খাবার খাওয়ার পরে কান দিয়ে পানি খাওয়ার পরে কান দিয়ে পানি আসে? জি স্যার। স্যার আমিও একজনকে চিনি যিনি খাবার খাওয়ার সাথে সাথে মানে খাবার খাইতেছে তখন ওনার নাক দিয়ে অনবরত পানি পড়া শুরু হয় স্যার। এটা রোগী পাওয়া যায়, কিন্তু তার পথ ছিল তার যে সে মানে সমুদ্রের পানিতে গোসল করছে, এরপরের থেকে তার এই কানে দিয়ে পানি আসে। অনেকদিন মার্কসল দেওয়া হয়েছিল, ফার্স্ট আমি রাক্সটক্স দিয়েছিলাম, তখন অনেকদিন ভালো ছিল, কিন্তু এখন আমি বলতেছে যে খাবার খাওয়া মানে মেইন খাবার যখন খায় তখনই তার কান দিয়ে পানি আসে। স্যার একটু বলেন। আমার ধারণা নাই যে কিন্তু নাকের ব্লক আছে সম্ভবত। নাকের ব্লক থাকলে ব্লকে চিকিৎসা করে না, যখন সাগরে বলছেন এটা মির খাওয়া দিতে পারেন এক ডোজ। হ্যাঁ, যদি সাগরের লবণতে পানি দিতে পারে, ল্যাট্রামির কাজ দিতে পারে, তবে নাকের ব্লক আছে শিওর থাকতে পারেন, মেলাদি সমস্যা আছে। এমনি আমি এই ধরনের কেস আর পাই নাই, ব্যতিক্রম কেস আপনাদের শুনছি। আর খাইতে গেলে নাকের পানি এসে শুনেন, এগুলা সব অ্যাজমা রোগী ঝুঁকি বেশি ভালো লাগে। এখন কি স্যার সামনে ঝুঁকি না পিছিয়ে ঝুঁকি স্যার, এই জিনিসটা একটু ক্লিয়ার পজিশনে মেবি সামনে হতে সামনে হতে পারে, আমার ধারণা সামনে হবে, কিন্তু এখানে ঘটনাটা আবার বলি, তোমার খাদ্য অভ্যাস নিয়ে মাথা কামানো দরকার নেই। খাদ্য অভ্যাস নিয়ে মাথা কামানো দরকার নাই। 3টা জিনিস দেখবেন পাইলে ভালো, কজেশন, তারপরে হইলো সাইড অফ মাথা রাখতে পারেন, সেন্সেশন, লোকেশনে মাথা রাখতে পারেন, সেন্সেশনে মাথা রাখতে পারেন,
আর মোটালিটি মাথা রাখতে পারে। এখন সে ঝুঁকি বসলো, কেমনে কি করলো এত কিছু মাথা রাখার দরকার নেই। অনেকে খাবার নিয়ে ভালো করে যে টক খায় না মিষ্টি খায়, ঝাল খায় না মিষ্টি খায়, ওগুলো আমরা আমারই জানিও না, জিজ্ঞাসা করাটা করি না। জিজ্ঞেস করি কিন্তু কয়েকটা লোক। এখন এসবারও যারা আছে তারা নিশ্চয় ঝুঁকি বসলে বসম একটা বাদে, এলে কারো কিন্তু ঝুঁকি বসলেও বসলাম, এলে ব্যাকরুমে ঝুঁকি বসলেও বসলাম, এটা আমার কিছু যায় আসে না। আমার যায় আসে কোনটা, তার কপটা কি ধরনের, রোগীটার গঠন কেমন, ব্যথাটা কেমন, ব্যথাটারও সঞ্চারণশীল ব্যথা, ট্রান্সপোর্ট ব্যথাটা, মানে ব্যথা এক জায়গা থেকে এক জায়গা যায়। আমার ব্যথা যদি সে হাঁটে, সে যদি মোটা, সে যদি দুর্বল থাকে, তার কপটা যদি গাঢ়, রাতে 2-4টা যদি বৃদ্ধি হয়, এনাফ। এখানে খারাপ না আমার মেডিসিন দরকার নেই, এটা আমার দৃষ্টিতে। আপনি আরো ভালো জানলে আরো ভালো জানলেন, সমস্যা নাই। আর কেলিব্যাক্টেরিয়ামের ক্ষেত্রে 2টা বৃদ্ধি, নির্দিষ্ট জায়গায় তার ব্যথা বুঝে যে আমার এই জায়গায় ব্যথা করতেছে, আমার কপটা স্টিকি, এনাফ। 3টা মেডিসিন, 3টা লক্ষণে এনাফ। হ্যাঁ স্যার এখন আমরা যদি স্যার এটা তার যদি কোষানের ক্ষেত্রে দেখি, ওখানে যদি তার মানে তার এই ইয়ে না থাকে, কফের সমস্যা না থাকে, তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো না স্যার? এখন ওটা বলছি স্যার। পারবেন পারবেন স্যার পারবেন, মানে ঠান্ডা লাগুক সেটা না, স্টিঙ্গিং হয়ে বের হবে। আপনি একটু কাশি দিলেন, লালাটা একদম দড়ির মতো হয়ে বের হবে। স্যার মনে করেন আপনার এনি কাইন্ডস অফ ডিসচার্জ, যদি এরকম হয় এনি কাইন্ডস অফ ডিসচার্জ, ব্লাড হতে পারে, মেনস্ট্রুয়েশন হতে পারে। জি স্যার, সাদত স্যার। হ্যাঁ বলছি তো স্যার, কানের পুষ, মাসিকের রক্ত, নাকের পানি, কফ, এগুলো সব ক্ষেত্রে ক্ষেত্রে ওই একটা লক্ষণ। এটা না স্যার, আমার প্রশ্নটা ছিল কেলিকার্পে লেখা আছে কোষান আফটার উইকনেস, তো সেই ক্ষেত্রে স্যার কাশের সমস্যা তো নাই, আমরা সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো স্যার, এই কথাটা জানতে চাচ্ছিলাম। একবার বুঝি না, আবার বলেন কোনটা। কয়শনের পরে উইকনেস। হ্যাঁ কয়শনের পরে উইকনেস। খালি ভাই সেখানে আছে নাকি? তাই এটা তো অনেক মেডিসিন আছে। সেখানে যদি অপশন থাকে, সেই ক্ষেত্রে যদি কাশ বা ওই স্টিঙ্গি না থাকে, সেই ক্ষেত্রে দেওয়া যায় কিনা তাই বলতেছে। তবে এখানে তো ওটা বলে ওটা লক্ষণ মধ্যে আসবে না তো। আপনার সিঙ্গেল একটা লক্ষণ নিয়ে কেরিকার ঠিক হবে না, ওই লক্ষণগুলো থাকতে হবে, মোটা, নাড়ি দাড়ি দুর্বল, এগুলো থাকতে হবে তো। আর কয়শন আফটার উইকনেস ওরও মেডিসিন আছে, শুধু কয়শনের পরে পার ডে, এটা জানি দেখবেন, কয়শনের পরে আফটার কয়শন পার ডে 1 লাখ লোক মারা যায় পৃথিবীতে। জানেন এটা? জানেন তো স্যার? কয়শন 1 লক্ষ লোক পৃথিবীতে পার ডে হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু তারপর তারা এই কাজ ছাড়ে না। স্যার ভাইরা স্যার কামরুল স্যারকে শুনতেন? স্যার যে বলেন যে কয়শন আফটার উইকনেস, সেই উইকনেসটা কি পুরুষের না মহিলার, কার হয় এটা? পুরুষের কোষা নয়, মহিলার কোষা নয় না তো স্যার। উইকনেসে যান, রিপোর্টে যান, দেখেন কি করে, কি আছে ওখানে। অনেক মেডিসিন না ওখানে তো যেটা পুরুষের যেটা দেওয়া আছে সেখানে তো কেলিকার্প নাই। আমি জানি না, মেডিসিন তো অনেক পাইবেন, অনেক মেডিসিন আছে না, অনেক মেডিসিন। এবং ওমেনদের যেটা হয়, ওমেনদের সেখানেও কেলিকার্প নাই। আরে কয়শনের পরে যদি একটু উইকনেস না হয়, তাহলে তো ধরে নিতে হবে কয়শন হয়নি তার। কথাটা লেখা আছে আর বিশ্বাসের পকেট ম্যাটেরিয়াল মেডিকেতে স্যার, পৃষ্ঠা নম্বর আছে স্যার 153-তে। তা থাক স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ শুনেন, আমি একটু আগে বলছি, আপনি নিজে পড়েন, ভিতর কাছে আপনি নিজে হয়ে যাবেন, সমস্যা নাই। ক্যান্ট আপনি নিজে হবেন, বরিক আপনি নিজে হবেন, ওদেরকে ব্যবহার করেন, ওরা আমাদের আইডল, সম্মান করি, শ্রদ্ধা করি, সমস্যা নাই। কিন্তু আপনার মতো আপনি একটা সিস্টেম পৃথিবী দেখাই দিতে পারেন, সমস্যা কিছু নেই। পড়েন, শুধু পড়তে থাকেন, পড়েন, রোগী এসে ওষুধ দিয়ে দেন, সমস্যা নেই। সিনথেসিসে কয়শন আফটার উইকনেস 42টি ওষুধ আছে। হ্যাঁ আমি আজকে যে তথ্য দিলাম, এটা মানে নিলেন, 1 লক্ষ লোক মারা যায় পার ডে এটার পিছনে।
পাওয়া যাবে নাকি স্যার? মৌমাছির কাহিনী জানেন? মৌমাছিটা রোজ কয়শো মারা যায়, যতবারই হয় ততবারই মারা যায়। হ্যাঁ, এই সেক্স করার লগে লগে মারা যায়। হ্যাঁ, সে জেনে শুনে, সে জানে সে মারা যাবে, তারপরে সেক্স করে পুরুষ মৌমাছি। হ্যাঁ, এই যে তারা ওরা এটা পুরুষ, এটা খেয়াল রাখবে, ঠিক আছে না? সব আনন্দের পরে কি আসে? সুখের পরে ই করলাম, করার পর উনি বলছে স্যার আমার 1050 টাকার কেমিক্যাল কেনা আছে, এই কেমিক্যাল শেষ